জামালপুরে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূর হক নূর ও কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের জামালপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন এবং সকল উপজেলার নেতৃবৃন্দরা। শনিবার দুপুরে শহরের বজ্রাপুর দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গেট পার এলাকায় শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে হামলার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান নেতারা। অন্যথায় সারা দেশে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। কেন্দ্রীয় কার্যালয় আলরাজি কমপ্লেক্সের সামনে বিপিনুর সহ কেন্দ্রীয় অর্ধশতাধিক নেতাকর্মীদের উপর বর্বরোচিত পুলিশ এবং সেনাবাহিনী অতর্কিত হামলা চালায়। সেই হামলায় বিপিনুর সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ হাসপাতালের বেডে কাতরাচ্ছে। বিপিনুরকে গতকাল রাত্রে আইসিইউতে রাখা হয়েছিল। এখনো পর্যন্ত তিনি গুরুতর আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। আমরা চাই যে অতি দ্রুত সময়ের মধ্যে আওয়ামী ফ্যাসিস্টের সাথে যারা সহযোগী ছিল, জাতীয় পার্টি থেকে শুরু করে বামজোট যত এমপি মন্ত্রী ছিল, সবাইকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আমরা চাই যে বিগত 17 বছর যে সাধারণ জনগণের উপর যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে আওয়ামী ফ্যাসিস্ট সরকার এবং তার দূষররা, তারা যেন আর বাংলার জমিনে পাতা চারা দিয়ে দাঁড়াতে না পারে। আজকে আমাদের এই অনুষ্ঠানে শুরুতে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এই প্রোগ্রাম থেকে আপনাদেরকে কিছু কথা মনে করে দিতে চাই। 2023 সালের 23 আগস্ট জাতীয় পার্টির জিএম কাদের ভারত সফর করে এসে বলেছিল সাংবাদিকদের প্রশ্নের জবাবে যে ওখানে যা কথা হয়েছে ভারতের পারমিশন ছাড়া আমরা এখানে আমি কিছু কথা বলতে পারবো না। আমরা জেনেছি, আমরা বুঝেছি কে বা কারা এই জাতীয় পার্টিকে ইন্ধন দিচ্ছে, শেল্টার দিচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টা অনেক ভালো মানুষ, তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে, কিন্তু দেশ চালানোর মতন বুদ্ধি বা জ্ঞান তার কিন্তু নাই। কারণ তার সাথে যারা যারা উপদেষ্টা আছে সবাই কিন্তু দূষরদের সাথে আঘাত করেই চলছে। আমাদের কাছে নিউজ আছে, আমাদের কাছে সংবাদ আছে যে উপদেষ্টারা যারা আছে তাদের নির্দেশেই কিন্তু গতকালকে বিপিনুরের উপর হামলা করা হয়েছে। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার পারমিশন ছাড়া কখনোই সেনাবাহিনী বা পুলিশ বাহিনী বিপিনুরের উপর কিন্তু আক্রমণ করতে পারত না। সাধারণ কনস্টেবল বা সেনাবাহিনীর একজন সৈনিক কখনোই এই 24-এর মহানায়ক বিপিনুরের উপর আঘাত করতে পারে না। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেবের পদত্যাগ করতে হবে। তার মতো অথর্ব উপদেষ্টা আমাদের বাংলাদেশের জন্য দরকার নাই। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে গণ অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার পক্ষ থেকে একটাই আবেদন করতে চাই, অতি দ্রুত এই উপদেষ্টা প্যানেল ভেঙে দিয়ে জাতীয় সরকার গঠনের। সবাইকে ধন্যবাদ জানিয়ে রিপোর্ট মোহাম্মদ রাসেল রানা, NN টিভি, জামালপুর।